এখন বাজে ওই সকাল ৮টা মতো আর আনশু সোনা সকাল, সকাল উঠে গেছে। আজকাল শীতকালে ভাবি একটু লেটে ওঠ, না উনি সকাল, সকাল উঠে বসে পড়ে। ভাবলাম আজকে সারাদিন ওকে নিয়ে কীভাবে কাজ করি ছোট্ট একটা ডেইলি মিনি ব্লগ করে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে সকাল, সকাল আমি চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আর আরেকজনকে তো দেখতেই পাচ্ছেন এইভাবে সমস্ত কাজে আজকাল তিনিই করে। আর সঙ্গে, সঙ্গে কাজ একটু বাড়িয়েও দেয়। আমি এদিকে একটা করে কাজ করি, উনি আরেকদিকে সবকিছু ফেলতে, ফেলতে যায়। যাই হোক, এদিকে আমি তাড়াতাড়ি করে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আর ওকে নিয়ে কাজ করা কিন্তু মুখের কথা না। ভাবি কি তোমাদের সঙ্গে ছোট্ট, ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব। কিন্তু একদমই সেটা সম্ভব হয়ে ওঠে না। কারণ উনি আজকাল ক্যামেরাটা সেট করলেই সেটাকে তাড়াতাড়ি করে নিয়ে দৌড়ায়। মোবাইল নিয়ে দৌড়ায়, মোবাইল দেবে না। এইসব করে কি আর শ্যুট করা হয় বলেন তো? যাই হোক, কাজ তো করতেই হবে। আর একটা ছোট বাচ্চা থাকলে এইভাবেই প্রত্যেকটা মাদের বা বাড়ির যারা আছে তাদেরকে কাজ করতে হয়। এটা ছাড়া আর সম্ভব না। আর এদিকে আজকে বাবা ব্রোকলি লাগিয়েছিল, সেই ব্রোকলি দুটো টাটকা তুলে নিলাম। আনসুর খিচুড়িতেও দেবো আর আমরা এখানে ব্রোকলি আলু ভাজা করব। বাড়ির বিনা সারের জিনিসপত্র খেতে যে কী ভালো লাগে, কোনো সার নেই। খেতে যে এত টেস্টি হয় জিনিসগুলো কী বলবো। পালং শাকও তুলে নিচ্ছি। মা বলল আজকে ডাল করবে পালং শাক দিয়ে। যাই হোক, এখানে আমি তারপরে যে জিনিসপত্রগুলো তুলেছিলাম সব কিছু কাচাকুচির জন্য দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি কাটাকুটি করতে বসবো। কারণ এই সমস্ত কাজগুলো আমি করি, রান্নাবান্নাটা মা করে। আমি কেটে-কুটে একটু যোগাড়যন্ত্রগুলো করে দিই, বেটে দিই। আর তারপরে মা রান্না করে। হ্যাঁ, কোনো কারণে যদি মায়ের শরীরটা ভালো না থাকে, লাস্টের কোনো তরকারি মা বলল, "মা আমি করেছি, এবার তুই করে নে।" তখন আমি হয়তো রান্না করলাম বা রাতেরটা করি এরকম। কিন্তু সকালের রান্নাটা সাধারণত মাই করে। আর এই যে আমি কাটাকুটি করছি আর একজনকে তো দেখতেই পাচ্ছেন কত্ত কাজ করছে। এইভাবেই কাজ করে। মাঝে, মাঝে বটির সামনে চলে আসে। এত যে ভয় লাগে কিন্তু কথা তো শুনবেই না। আর এদিকে আমাকে মা বলল, "লাস্টের এই তরকারিটা তুই কর।" তাই আমি একটু করে নিচ্ছি। বললামই তো মা মাঝে, মাঝে করতে, করতে যখন শরীরটা ভালো লাগে না তখন আমি কিন্তু করি। আর তারপরে রান্নাবান্নার সেজে আমরা সবাই রোদে বসেছিলাম। কারণ এখানে আংশুকে প্রতিদিনই একটুখানি রোদ খাওয়াই। বাচ্চাদের রোদ খাওয়া ভালো। আর আমরাও একটু ভিটামিন ডি নিয়ে নিই। আর ও এই সময়টায় বাইরেটা বেশ ভালো খেলে, অনেকটা উঠোন পায় বলে একটু খেলে। কিন্তু খুব ভালো কিন্তু ও কিন্তু কিচ্ছু গাছের ফুল ছেড়ে না। এটা কিন্তু ওর একটা ভীষণ ভালো গুণ। তারপরে আমরা দুপুরে খেতে বসে পড়েছি স্নান-দান করে। ওর কিন্তু খাওয়া হয়ে গেছে। কিন্তু তাও দেখেন আমার পাত থেকে ব্রোকলি তুলে, তুলে খাচ্ছে। যাই হোক, আমি ওকে সমস্ত ভেজিটেবলস খাওয়াই আর বলি যে ভেজিটেবল খাওয়া কিন্তু খুব ভালো। আর ও কিন্তু খুব মজা করে সেগুলো খায়।